রাতের অন্ধকারে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাউরি কাছে। বাড়ির মালিক আজাদ আলী জানিয়েছেন, সোমবার ব্যাংক থেকে স্বর্ণ জয়ন্তী লোনে 4.5 লক্ষ টাকা নিয়েছিলেন, কিন্তু রাত পোহাতে না পোহাতেই ঘর থেকে গায়েব হয়ে গেল সেই টাকা। চা পাতা তোলার মেশিনে কাজ করে কোন রকম ভাবে সংসার চালাতেন আজাদ। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রুমি খাতুন জানিয়েছেন, দুঃসাহসিক চুরির ঘটনাটি শুনেছি, তবে সমাজে এ ধরনের মানুষ এখনো রয়েছে যা কল্পনার বাইরে। বাড়ির মালিক আজাদ এই ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। ভোরবেলা আর কি দেখছি ও কান্দা কাটা করছে, তারপর উঠে দেখলাম, দেখতে ঘরের দরজা টরজা গোটা খোলা, সুন্দর টন্দুক গোটা ফাটা টাটা নিয়ে গেছে সব সোনা রূপা। আর কতলাতে টাকা ছিল, টাকার কথা বলতে পারি না। টাকার কথা জানেন না? না। কার বাড়ি ওটা? হ্যাঁ, ওটা আমার ভাইয়ের বাড়ি। কি নাম? জরিফুল। ওর ছেলের নাম কি? আজাদ। হ্যাঁ, কত টাকা হবে আনুমানিক? এলা শুনছি 4.5 লাখ টাকা দিল। আর ওই আলমারি ছিল সোনা রূপা, ওগুলোও নিয়ে গেছে। বললাম আমাকে ফোন, আমি ছিলাম না বাড়িতে, আমি গেছিলাম কালকে সোনাপুরে, রাত্রি 2টার সময় গেছি। ওখানে গোয়াবাড়ি ওই যে হাসিন চুল্লু বলোকে আটক করে রেখেছে, ওখানে গেছি। ওখানে ফোন করলো যে বাড়ি গেছে, টাকা চুরি হয়েছে। কি দেখলেন এখন বাড়ি গেছে এসে? আমি দেখলাম, তা দেখছি দরজা তো কাটানো আছে এবং আলমারি তো খোলানো আছে, সেটা আমি দেখলাম। কত টাকা চুরির কথা বললো এরা? টাকা যে কত কত আমি শুনলাম যে 4.5 লাখ নাকি বলে। এসে কালকে মোটামুটি 4টার সময় দাসপাড়া থেকে লোনটা উঠে আনছি। মানে সন্ধ্যাবেলা 10 জন কাকে ডাকাইছি আমার বাড়িতে বলছে, কেউ বলছে নিব না, কেউ বলছে তোর জানে একটা অ্যাকাউন্টে তোর জানে 4,000 টাকা কাটে নিছে, ওই জন্য আর কি বলছে স্টেটমেন্টটা বের করবো, তারপরে টাকা নিব। মানে পরে ভাগ করতে চাইছিল আর কি। তারপরে রাত্রি মোটামুটি 10টা বাজে গেলো আমার বাড়িতে। তারপরে সবাই বলছে নিব না, কেউ বলছে তোর জানে, আর একজন বলছে যে কত টাকা তুই লোনটা খাসি, ওই আমার 10 জনকার মধ্যেই। মানে ভাগ বাটোয়ারা আজকে করতে চাইছিলেন আর কি? না, কালকে করতে চাইছিলাম আর কি। কেউ বলে নিবে না, আর কেউ বলছে যে কালকে সন্ধ্যা, মোটামুটি কালকে